আজ এই সমাজের বুকে 2021-এ সর্বপ্রথম এই বাংলার বুকে একজনই ভাবিয়েছে চেয়ারের একটা পায়া দরকার, সেটার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলিকাতার ময়দানে গিয়ে প্রকাশ্য বলেছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। 5 বছর ধরে যখন বলছিলাম রুখতেই যখন তুমি চাও, তাহলে তুমি একা কেন? আমাকে ওদের ঘরেও পাহারাদার হিসেবে সাথে লাও, তুমি 3টে লাও, একটা আমাদের দাও। কিন্তু তুমি কি বলেছো? না, আমি যথেষ্ট, তুমি যথেষ্ট নয়, তুমি রাত্রিরে ডাকাতকে ঘরে ঢুকাও। কথা বুঝছেন তো না? আমি বলতে চাইছি, মসজিদে ইমাম সাহেব জুম্মার দিন উস্কানিমূলক বক্তব্য দেয়, তো এই কথাটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? এর বিষয়ে যদি মুখ না খুলতে পারে তাকে জিতিয়ে আমাদের কোনো লাভ হবে? আশা রাখি এই বিষয়কে নিয়ে ইমামদের মসজিদে আওয়াজ তোলা দরকার, যে যারা বলে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এ মুসল্লিরা তাদেরকে ধিক্কার জানানো দরকার। এতটুকু তো বলা দরকার আছে না? কিন্তু আজকে কোন ইমাম, কোন মুফতি, মাওলানা পীর, পীরজাদা বলবে জানি না, আমি আব্বাস সিদ্দিকী নবীর গোলাম, কিয়ামতের দিনে আমার আব্বা আমাকে বাঁচাতে পারবে না, আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমি কিয়ামতের দিন জান্নাতে যাব, এই আশা নিয়ে বসে আছি, আমার রাসূলুল্লাহ আমায় জান্নাতে নিয়ে যাবে। সেই নবী দিনের মসজিদ, সেই আল্লাহর ঘর, ওই ঘরকে নিয়ে যে মিথ্যাচার ছড়ায় তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই জাতিকে বলবো, যারা আমার মসজিদকে বলে উস্কানিমূলক কথা ছড়াবার জায়গা, ইমামের গায়ে দাগ লাগায়, এদের সাথে সাথ দিও না, দিও না, দিও না। আর আজকে এদের বিরুদ্ধে যারা বলেনে, তাদের ওপরে ভরসা করলে হয়? অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? লজ্জা। এরপরও দোয়া করি আল্লাহকে হিদায়াত করুক, বলুন আমিন। আল্লাহ হিদায়াত করুক। তা তুমি আজকে এই বিষয়টার বিরুদ্ধে বলে একটা বলো তো বাইর দিতে, তোমার কথা কেমন শোনে দেখি মা, যে আপনি যেটা বলেছেন এই কথাটা আপনি ভুল বললেন, আগে যা হয় তখন আমি ছিলাম না, যা হবার হয়ে গেছে, চলো আমি আশাকালীন তুমি এ কথা বললে কি করে? হ্যাঁ, অতএব তুমি বাইর দাও যে মসজিদে উস্কানিমূলক কথা বলাটা আমার ভুল হয়েছে, ওটা স্লিপ বেরিয়ে গেছে, আমি কথাটাকে উইড্রো করে নিচ্ছি, দেখি তো তোমার কথাই তোমার। আজকে কি বলছে ভিডিও দেখেছো? কি বলছে? যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে, তা বাদ গেছে বাদ গেছে, আমার বয়ে গেছে, মানে হক কথা, হক কথা জোরে বলবেন তো, হক কথা ফক করে বেরিয়ে পড়েছে। তাহলে মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে? কথা ঠিকই প্রমাণ হলো তো? হ্যাঁ, হায় হায়, এ কথা বলছি কেউ খারাপ লিখছেন? আজ এই সমাজের বুকে 2021-এ সর্বপ্রথম এই বাংলার বুকে একজনই ভাবিয়েছে চেয়ারের একটা পায়া দরকার, সেটার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলিকাতার ময়দানে গিয়ে প্রকাশ্য বলেছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। এই কথা বলাতে অনেকে বেজার হয়েছিল, কিন্তু আজ আপনাদেরকে বলে যাচ্ছি, যতদিন না ভাগীদারির কম্পিটিশনে আসবেন, আপনি তো ধ্বংস হয়েছেন। আপনার না কারবার আছে, না ইনকাম আছে, না আপনার বাচ্চার শিক্ষা আছে, না আপনার স্বাস্থ্য চিকিৎসার সুব্যবস্থা আছে, না আপনার বাচ্চার কর্মসংস্থান আছে, এগুলো তো গেছেই গেছে। আপনারা জেলে বেশি, কেসে বেশি, মারপিটে বেশি, জুলুমে বেশি, সব জায়গাতে আপনারা বেশি। এদিকে যেতে 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 আজ আপনারা না জাগার দরুন আপনার মসজিদ নিরাপদে আজ নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দিন নিরাপদ নয়। মনে রাখবেন, ইসলামের মাদ্রাসা যদি নিরাপদ না থাকে, কাল আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে না।
এ কথা বলে দিওয়াতে আমার অনেক মুসলিম নামধারী ভাইদের বুকে ব্যথা হয়েছে যে হুজুর এসব কথা কেন বলবে। হ্যাঁ, এই টাবিলটা কখনো থাকবে না যদি চারটে পায়া না থাকে। থাকবে কি গো, বলবেন তো? বেজার হচ্ছেন? একটু বলার স্বাধীনতা দেন। কেন এখন পরীক্ষা এসছে বলে একটু পরীক্ষালে একটু বেশি বলছি, আবার অন্য বিষয়ে বলা হবে কোনি, বলিনি কি? রোজার আলোচনা করেছি না করিনি? মা বাপের আলোচনা করেছি না করিনি? আরে সব বিষয়েই তো আলোচনা হয়, কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি হচ্ছে জুলুম। তো জুলুমের বিরুদ্ধে একটু বেশি বলতে হবে তো নাকি? হ্যাঁ, এই যে আমি বসে আছি, চারটে পায়া ছাড়া কি বসা সম্ভব? তিনটে থাকলে আমি বসতে পারতাম? হ্যাঁ, একদিকে হিলে থাকতাম। কি ঠিক না বেঠিক বলুন? তাহলে আমার বক্তব্য ক্লিয়ার। যদি কেউ বলে রুখতেই হবে আমাকে দাও, তাহলে 5 বছর ধরে যখন বলছিলাম রুখতেই যখন তুমি চাও, তাহলে তুমি একা কেন? আমাকে ওদের ঘরেও পাহারাদার হিসেবে সাথে লাও। তুমি 3টে লাও, একটা আমাদের দাও। কিন্তু তুমি কি বলেছ? না, আমি যথেষ্ট, তুমি যথেষ্ট নয়, তুমি রাত্রিরে ডাকাতকে ঘরে ঢুকাও। কথা বুঝছেন তো নাকি? ধরুন এই গ্রামে একটা ঘর আছে, সেই ঘরকে আপনি কাউকে পাহারাদার হিসাবে রেখেছেন, 10 বছর 15 বছর পাহারা দিচ্ছে, 20 বছর পাহারা দিচ্ছে, কোনোদিন ডাকাত ঢুকতে জোরে বলেন পারেনি। হঠাৎ করে সেই পাহারাদারকে সরিয়ে 2011 অন্য একজন পাহারাদারকে আনলে, আর আনার পরে শুধু ডাকাত ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। তাহলে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং আছে না নাই? তো যদি রুখতেই হয়, আমিও রুকার পক্ষে, তাহলে যে বিগত দিন ডাকাত ঢুকতে দেয়নি তাহলে তো বেশি ভাবা দরকার। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, এই কথা বলে দিয়াতে আমার ভাইদের কষ্ট হবে নাকি? না বাপ, তুমি হয়তো তোমার অন্য কিছু ভাবছো, আর আমি ভাবছি আমার জানটা যদি চলে যায় চলে যাক, আমার মাদ্রাসা মসজিদ ওয়াকফটা যেন বেঁচে যায়। আর এটা তখনই সম্ভব যখন চেয়ারের একটা পায়া আমাদের হাতে থাকবে, তখনই সম্ভব। যেই বিরোধী করবে, সই করতে যাবে, অমনি বলবো পা খুলে নেবো, সরকার পড়ে যাবে। শুনছেন? অনেক সময় সহজে না বেরোলে কি করতে হয় ভাই? জোরে বলুন। আঙুল বেঁকাতে হয়। তা সহজে যখন মানে না, আমাদের দেন না, দেয় না, তাহলে আঙুল বেঁকাবার দরকার আছে না নাই? একটা দিনে বাচ্চা বড় হয়ে যায়। হ্যাঁ, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, হ্যাঁ জন 25 বছর হয়ে গেল। হ্যাঁ, তা একটা দিন হবে জন। তো এই যে জন হওয়ার রাস্তায় যাচ্ছে, এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ভাইরা আমার, মনুষ্য জাতিকে ভালোবাসা ইসলাম না ইসলাম নয়? জোরে বলুন। আজ মনুষ্য জাতি বিপদে আছে না নাই? তাদেরকে বাঁচাবার চেষ্টা করা ইসলাম না ইসলাম নয়? তাদের হয়ে নিজের জাতিকে যাতে করে বাঁচানো যায়, এই শিক্ষা দেওয়া একজন ধর্মগুরু হিসাবে দায়িত্ব আছে না নাই? তাহলে আমি বলতে চাইছি, মসজিদে ইমাম সাহেব জুম্মার দিন উস্কানোমূলক বক্তব্য দেয়, তো এই কথাটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? এর বিষয়ে যদি মুখ না খুলতে পারে, তাকে জিতিয়ে আমাদের কোনো লাভ হবে? কথা বলেন। তাহলে আমি দেখছি মৌলী সাহেব, আমি দেখছি হুজুর সাহেব, কিন্তু মসজিদে সাম্প্রদায়িক উস্কানোমূলক জুম্মার দিনে কথা যেন না হয়। এক্স মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছে না বলেনে, এটা আমার আল্লাহর ঘরের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? এটা ইমামদের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? আশা রাখি এই বিষয়কে নিয়ে ইমামদের মসজিদে আওয়াজ তোলা দরকার, যে যারা বলে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এ মুসল্লিরা তাদেরকে ধিক্কার জানানো দরকার। এতটুকু তো বলা দরকার আছে না নয়? কিন্তু আজকে কোন ইমাম, কোন মুফতি, মাওলানা পীর পীরজাদা বলবে জানি না, আমি আব্বাস সিদ্দিকী নবীর গোলাম, কিয়ামতের দিনে আমার আব্বা আমাকে বাঁচাতে পারবে না, আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমি কিয়ামতের দিন জান্নাতে যাব, এই আশা
নিয়ে বসে আছি, আমার রাসূলুল্লাহ আমায় জান্নাতে নিয়ে যাবে। সেই নবী দিনের মসজিদ, সেই আল্লাহর ঘর, ওই ঘরকে নিয়ে যে মিথ্যাচার ছড়ায় তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই জাতিকে বলবো, যারা আমার মসজিদকে বলে উস্কানিমূলক কথা ছড়াবার জায়গা, ইমামের গায়ে দাগ লাগায়, এদের সাথে সাথ দিও না, দিও না, দিও না। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, কিন্তু বন্ধু সেজে দুশ্মনরাই বড় গাদ্দার হয়। ছুরি আপনজনরাই পিঠে মারে, ঠিক তো নাকি? তাই সতর্ক করছি, এদের এই বলার স্পর্ধা হয় কি করে? এই ক্ষমতাতে এরা বলতে পারছে এদের হাতে রাজ পাওয়ার আছে, তাই এদের বিরুদ্ধে সাধারণ আলেম উলামা বললে জেলে ভরে দেবে। আলেম উলামাদের দিল ব্যথা, অনেক কষ্ট পাচ্ছে অনেক ইমামরা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, কেন মসজিদ কমিটির মধ্যে দুটো একটা কথা বুঝছেন না, বোঝেন নেই? তাহলে তোরা যদি চিটিংবাজি করে জালিমের পক্ষ নিয়ে আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারিস, তাহলে আমি হুজুর রাজনীতির দায়িত্ব নিতে হবে, ঠিক না বেঠে? কেন তুই আল্লাহর ঘরের দায়িত্ব নিলি কেন? তোর কাজ তো রাজনীতি, ছড়ে যা। তোর কাজ তো তোর মানুষের নিয়ে রুজি রুটির কথা বলো, ওইদিকে থাক। তাহলে আমি হুজুর এসে নামা রোজার কথা বলবো। কথা শুনছো তোমার ভাইরা? বলো আমার কথাই তোমরা কি অমত হচ্ছ? তুই যখন আমার মসজিদকে আঘাত দিবি, তাহলে আমায় বলতেই হবে নাকি? হ্যাঁ, তোমার পাওয়ার আছে, সেই পাওয়ারে তুমি বলছো। আর আজকে এদের বিরুদ্ধে যারা বলেনে, তাদের ওপরে ভরসা করলে হয়? অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? লজ্জা। এরপরেও দোয়া করি আল্লাহকে হেদায়েত করুক, বলুন আমিন। আল্লাহ হেদায়েত করুক। তা তুমি আজকে এই বিষয়টার বিরুদ্ধে বলে একটা বলো তো বাইর দিতে, তোমার কথা কেমন শোনে দেখি মা, যে আপনি যেটা বলেছেন এ কথাটা আপনি ভুল বললেন, আগে যা হয় তখন আমি ছিলাম না, যা হবার হয়ে গেছে, চলো আমি আশাকালীন তুমি এ কথা বললে কি করে? হ্যাঁ, অতএব তুমি বাইর দাও যে মসজিদে উস্কানিমূলক কথা বলাটা আমার ভুল হয়েছে, ওটা স্লিপ বেরিয়ে গেছে, আমি কথাটাকে উইড্রো করে নিচ্ছি। দেখি তো তোমার কথাই তোমার, তাহলে তোমার যদি এই কথাটা না নাই, তা তুমি জিতার পরে তোমায় দেবে নাকি? হ্যাঁ, ওই যাক মৌলানাকে রেখে দিয়েছে, এরকম তোমায় করে দেবে, তা তোমাকে জিতি আমার কি লাভ?